ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, আবারও সেই টাকার পাহাড়, আবারও উদ্ধার বিপুল পরিমাণ টাকা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা ইডির কিন্তু ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। দিল্লি জল বোর্ডের তদন্ত চলাকালীন এই টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। বিপুল পরিমাণ টাকা, দেশের 4 জায়গায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ বেআইনি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি আমাদের ফোন লাইনে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, প্রায় আজ 2 বছর ধরে দিল্লি জল বোর্ডের এই যে তদন্ত মামলা, সেই তদন্ত মামলা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডি মূলত অর্থ দপ্তরের অধীনের একটি সেন্ট্রাল এজেন্সি, এবং যে এজেন্সি আর্থিক দুর্নীতি দমন নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে বিভিন্ন মামলায় তদন্ত করছে, তার মধ্যে দিল্লি বোর্ডের জলের মামলা। আমরা জানি দিল্লি বোর্ডের জলের মামলাতে ইতিমধ্যেই বেশ কয়েকজন আপের নামজাদা নেতাকে কিন্তু গ্রেপ্তার করেছে, এবং দিল্লি জল বোর্ডের মামলাতেও কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের নাম মাঝে মধ্যেই শোনা গিয়েছে। তবে অরবিন্দ কেজরিওয়ালকে এই মামলায় এখনো পর্যন্ত ইডি হেফাজতে বা টানা জেরা করার প্রয়োজনীয়তা দেখায়নি। তবে মনীষ সিসোদিয়া সহ একাধিক ব্যক্তিরা কিন্তু এই মামলায় মাঝে মধ্যেই জড়িয়ে রয়েছে বলে কিন্তু মাঝে মধ্যেই ইডি সূত্রে খবর পাওয়া যায়। তবে দিল্লি জল বোর্ডের মামলাতে এই প্রথম বড় সাফল্য বা বড় তদন্তের অগ্রগতি দেখালো ইডি। দেশ জুড়ে 4 জায়গায় ইতিমধ্যেই ইডির আধিকারিকরা তল্লাশি চালিয়েছে এই দিল্লি জল বোর্ডের মামলায়। সেখান থেকে বেশ কিছু টাকা ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, যেটা কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর। প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি কেন্দ্রীয় গোয়েন্দারা উদ্ধার করেছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর। যদিও এই ব্যাপারে কত টাকা উদ্ধার হয়েছে তা এখনো কার্যত স্বীকার করেনি ইডির আধিকারিকরা বা তদন্তকারীরা। তবে টাকা যে উদ্ধার হয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত কনফার্ম করেছে। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা উদ্ধার করেছে, তার কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেই আইনি প্রক্রিয়াগুলি না মিটলে এত তাড়াতাড়ি ডিক্লেয়ার করাটাও সম্ভব নয়, সেটাই বাস্তব। কারণ দিল্লি যে ইডির আধিকারিকরা, তারা এই মামলায় তদন্তকারী আধিকারিক আইও, এবং 4 জায়গায় যেহেতু উদ্ধার করা হয়েছে, সেই সমস্ত টাকা উদ্ধার করার পর সেগুলো সিজার লিস্ট তৈরি হবে, তারপর সেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা পড়বে, সেইখান থেকে আরবিআই এর কাছে আসবে। আরবিআই যে লিস্টটা বেরোয় সেখান তারপর থেকে বোঝা যায় যে কত টাকা অ্যাকচুয়ালি মূল আমানত, কত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে সেই প্রক্রিয়া চলছে, কিছুক্ষণ ভাবেই সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সূত্রের খবর। তবে একটা কথা ঠিক, যে প্রায় 40 লক্ষ টাকার উপরেই উদ্ধার করা হয়েছে। তবে ইডির আধিকারিকরা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার এই মামলাতে আজকে পর্যন্ত দেখায়নি। তবে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু এই টাকা উদ্ধার তারা করেছে। তবে প্রশ্ন হচ্ছে, যদি টাকা উদ্ধার করা হলো বা টাকা পাওয়া গেল, তাদের কাদের ঘর থেকে পাওয়া গেল বা কোন অফিসের থেকে পাওয়া গেল, সে বিষয়ে এখনো পর্যন্ত বিস্তর কিছু জানায়নি ইডির আধিকারিকরা। তবে যে কোনো মুহূর্তে 2 থেকে 3 জনকে আবার গ্রেপ্তার করা হতে পারে বলে ইডি সূত্রের খবর। তবে তারা কোন ধরনের আপের নেতা বা দিল্লি কর্পোরেশনের আপের পদাধিকারী কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা সম্ভব হয়নি। তবে 2-3 জনকে আজকের যে জেরা পর্ব হয়েছে বা উদ্ধার প্রক্রিয়া শেষ করার পর 2-3 জনকে আবার ফের গ্রেপ্তার করা হতে পারে বলে এখনো পর্যন্ত ইডি সূত্রের খবর। ধন্যবাদ নীল, তুমি চোখ রেখো গোটা ঘটনার দিকে। তদন্ত কোন দিকে এগোচ্ছে আমাদের অবশ্যই চোখ থাকবে। যেমনটা আমাদের এক্সিকিউটিভ এডিটর জানাচ্ছিলেন যে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তবে ইতিমধ্যেই এখনো কাউকে গ্রেফতার করার প্রয়োজনীয়তা বোধ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে খুব তাড়াতাড়ি তদন্তের স্বার্থে, তদন্তের গতি বাড়াতে কিন্তু কাউকে গ্রেফতার করা হতে পারে। কোনো হেভি ওয়েটকে ছাড়া হবে না। দুর্নীতির মধ্যে যাদের নাম জড়াবে প্রত্যেককে কিন্তু হেফাজতে নেবে ইডি। আমাদের অবশ্যই চোখ থাকবে সেই দিকে। যেমনটা জানাচ্ছিল যে বিপুল পরিমাণ টাকা, প্রায় ৪১ লক্ষ টাকা, এখনো সূত্র মারফত তেমনটাই খবর পাওয়া যাচ্ছে, যদিও এখনো স্পষ্টীকরণ দেয়নি, কোনো স্পষ্ট বার্তা দেয়নি যে টাকার পরিমাণটা নিয়ে। তবে তারা কিন্তু জানিয়েছেন টাকা উদ্ধার হয়েছে এবং দুর্নীতির সঙ্গে অনেক হেভি ওয়েট জড়িত রয়েছে, সেই বিষয়ে কিন্তু ইডি আধিকারিকরা
সন্দেহ করছেন এবং প্রয়োজনে সমস্ত রকমের হেভি ওয়েটকে, সমস্ত রকমের যারা যারা মামলায় জড়াবেন প্রত্যেককে কিন্তু হেফাজতে নিতে পারে ইডি। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।